আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে মুজারা মনিয়া অনলাইন মাদ্রাসায় স্বাগতম। আশা করি তোমরা সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আমি তোমাদের সবাই ভালো আছি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। এই জন্য যে তোমরা এই প্রতিকূল অবস্থায় ঘরে বসে আজকের ক্লাসটি অনলাইনের মাধ্যমে অনুভব করতেছ, সেই জন্য তোমাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে সামনের যতটুকু ক্লাস হয় সব ক্লাসে তোমাদের উপস্থিতি আমি একান্তভাবে কামনা করছি। আশা করি তোমরা সবাই প্রতিটি ক্লাসের প্রতি আগ্রহ সহকারে মনোযোগী হবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে জানায়াতের বাকি অংশ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। আও কাব্বালা আও লামাসা বিশাহওয়াতি আনজালা আও লা। মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে ইহরাম অবস্থায় হাজী সাহেবানগণ যে সমস্ত কাজ করতে পারবে না এবং করলে তাদের এই কফারা আদায় করতে হবে, তার সম্পর্কে অত্র অধ্যায়ের মধ্যে আলোচনা আল জানায়াত। তার মধ্যে একটা হচ্ছে আও কাব্বালা, অথবা স্ত্রীকে চুম্বন করলে, আও লামাসা, অথবা স্পর্শ করলে, বেশাওয়াতিন, আসক্তির সাথে, শাহওয়াতের সাথে তথা আসক্তির সাথে, আনজালা আওলা, ইহাতে তার বীর্যপাত হোক বা না হোক, যদি কেউ এই কাজ করে তাহলে তাকে অবশ্যই একটা দম দিতে হবে। দম দেওয়া তার উপর হয়। ইলাম, জেনে রাখো, আন্না কওলাহু আও কাব্বালা লাইসা মাতুফান। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে বলছেন মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বলছে যে তোমরা জেনে রাখো যে নিশ্চয় মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহির উক্তি আও কাব্বালা এই শব্দটি লাইসা মাতুফান আলা কওলিহি সুম্মা কাসরা সুম্মা কাসরা উপর এটা মাতুফ হয় নাই, বাল হুয়া মাতুফুন, বরংস এটা মাতুফ হয়েছে আলা কওলিহি মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহির উক্তি আও হালাকা ফি হিল্লিন, হিল্লের মধ্যে, আও হালাকা ফি হিল্লিনের উপর কি হয়েছে, আত্ম হয়েছে। আও আখরাল হালাকা আও তাওয়াফাল ফরদে আন আইয়ামিন নাহারি, অথবা যদি সেই হাজী সাহেবানগণ মাথা মুন্ডানো বিলম্ব করে অথবা তাওয়াফে জিয়ারত বিলম্ব করে আন আইয়ামিন নাহারি, আয়ামে নাহারের দিন সমূহ হইতে। আয়ামান নাহার হচ্ছে 10, 11, 12, 10, 11, 12
এই 3 দিন হচ্ছে আয়ামুন নাহার। এই আয়ামুন নাহারের ভিতর তাকে ফরজ সওয়াব আদায় করতে হবে। যদি এই দিনসমূহের থেকে বিলম্ব করে ফেলে, অথবা খাদ্দামা নুসুকান আলা আখারা কাল হালকে, অথবা এক নুসুককে অন্য নুসুকের উপর অগ্রাধিকার দিয়েছে, এক নুসুককে অন্য নুসুকের উপর কি দিয়েছে? অগ্রাধিকার দিয়েছে। যদি এরকম হয়ে থাকে তাহলে তার উপর দম ওয়াজিব হবে। ও কাদ্দামা নুসুকান আলা আখারা কাল হালাকে কাবলা রমি, যেমন রমির উপর হলককে অগ্রাধিকার দেওয়া। নিয়ম হচ্ছে যে প্রথমত এই জমরায় কঙ্কর নিক্ষেপ করতে হবে, তারপর কোরবানি দিতে হবে, তারপর মাথার চুল মুন্ডাইতে হবে। এখন সেই হাজী সাহেবান যদি কঙ্কর নিক্ষেপের আগে যদি চুল মুন্ডাইয়া ফেলায়, তাহলে এটা রমির উপর হলককে অগ্রাধিকার দেওয়া হলো। ও নাহার আল কারেনো কাবলা ভূমি, অথবা কেরান হজকারী কঙ্কর নিক্ষেপের আগে যদি কোরবানি দিয়ে দেয়, ও নাহারা কারেনো আলা রামি আবিল হালকি কাবলা জবে, অথবা জবের আগে যদি চুল মুন্ডাইয়া ফেলে, ফাআলাইহি দমুন, তার উপর একটি দম ওয়াজিব হবে। হাযা জওয়াবু শর্ত, এটা হচ্ছে শর্তের জবাব। ওয়াহুয়া কওলুহু আন তাতায়্যাবা মুহরিমুন উদওয়ান। আর মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহির উক্তি, যদি মুহরিম একটি অঙ্গে সুগন্ধি লাগায়, মুহরিম যদি একটি অঙ্গে সুগন্ধি লাগায়, এটা হচ্ছে জওয়াবু শর্ত। হুয়া কওলুহু আন তাতায়্যাবা মুহরিমুন আকবার। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, তোমরা পারাটি আশা করি অনুভব করেছ, বোঝার চেষ্টা করেছ। আমি আবার পুনরায় তোমাদেরকে পারাটি পুনরাবৃত্তি করব, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। আবার ও কাব্বালা ও লামাসা বিশাহওয়াতি আনজালা ও লা, যদি কোনো হাজী সাহেবান এহরাম অবস্থায় তার স্ত্রীকে চুম্বন করলে, অথবা আসক্তির সাথে স্পর্শ করলে, এতে বীর্যপাত হোক বা না হোক, তারপর ইলাম, তোমরা জেনে রাখো। এই ছাত্রছাত্রীরা মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তোমাদেরকে বলতেছে যে তোমরা জেনে রাখো আন্না কওলাহু আও কাব্বালা, মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি উক্তি কওল আও কাব্বালা লাইসা মাতুবান, এটা মাতুব হয় নাই আলা কওলিহি মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি উক্তি সুম্মা কাসারা, সুম্মা কাসারা বাল ওয়া মাতুফুন, বরং এটা মাতুফ হয়েছে আলা কওলিহি মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি উক্তি আও খালাকা ফি হিল্লিন, হিল্লের মধ্যে হলক করলে, অথবা সে ইলমে কি করেছে, হলক করেছে।
ওয়া আখরা ও আখরাল হালকা, অথবা কোনো হাজি সাহেবান যদি মাথার চুল মুন্ডাইতে বিলম্ব করে, অথবা তাওয়াফাল ফরদি আন আয়ামিন নাহারি, অথবা আয়ামুন নাহার তথা কোরবানির দিনসমূহ হইতে তাওয়াফে জিয়ারতকে বিলম্ব করলে, কাদ্দামা নুসুকান আলা আখারা, অথবা একটি নুসুককে অন্য নুসুকের উপর অগ্রাধিকার দিলে, যেমন কাল হালাকে কাবলা রমিয়ে, যেমন রমির পূর্বে অলগ করা, নাহারাল কারেনু কাবলা আর রমিয়ে, অথবা কেরান হজকারী এই কোরবানির আগে রমির আগে যদি কোরবানি করে ফেলে, অর্থাৎ নিয়ম হচ্ছে যে হাজি সাহেবানগণ মুজদালিফা থেকে ফজরের নামাজ আদায় করে সূর্য তুলো হতে হতে মিনায় পৌঁছিয়া সর্বপ্রথম এই জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করবে। কঙ্কর নিক্ষেপ করাটা হচ্ছে ওয়াজিব। এই কাজটা সমাধান করে তারপর তারা কোরবানি দেবে। কোরবানি দেওয়ার পর মাথার চুল মুন্ডাইয়া ফেলবে। এখন সেরকম না করে কেরান হজকারী করছে কি, শয়তানকে কঙ্কর নিক্ষেপের পূর্বে কোরবানি করে ফেলছে। আবিল হালকা কাবলা জবহি, অথবা জবেহের পূর্বে মাথার চুল মুন্ডাইলে ফাআলাইহি দমুন, তার উপর একটি দম ওয়াজিব হবে। উপর উল্লেখিত ভুলের কারণে তার উপর কি হবে, একটি দম ওয়াজিব হবে। হাদা জওয়াবু শর্তি ওয়া কওলুহু আন তাতাইয়াবা মুহরিমুন আফবান। আর এটা হচ্ছে জবাবে শর্ত। হাদা জওয়াবু শর্তি, আর জবাবে শর্ত হলো এই ওয়া কওলুহু আন তাতাইয়াবা মুহরিমুন আফবান। এটা হচ্ছে জবাব শর্ত। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই পড়াকে তোমরা সবাই মনোযোগ সহকারে এই আরো পড়বে, অধ্যয়ন করবে। যত পড়বে ততই তোমাদের জ্ঞানের প্রখরতা বাড়বে এবং জানার আগ্রহ সৃষ্টি হবে। এই বলে আজকে ক্লাসের সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।